শিরকের গুনাহ করবেন না। আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আপনি কোন রকম নামাজ পড়তে পারেননি, কোন রকম রোজা করতে পারেননি, আল্লাহ আপনাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিয়ে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি আল্লাহ ব্যতীত কাউকে শিরিক করেন, আল্লাহ ব্যতীত যদি কারো কাছে মাথা নত করেন, আল্লাহ ব্যতীত কাউকে যদি ভালো মন্দর মালিক বানান, আল্লাহ বলছেন আমি তাকে কি করব, দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। শিরিক কাকে বলে একটু শুনেনি। যাদের বিয়ে হয়েছে 8-10 বছর ধরে বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা মেদিতলা গড়গড়া ডাঙ্গা পেটাঙ্গা গালাদি হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর বাজে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে আমি তো কেউ ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ বলেন শুনে নে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান, আমি যাকে ইচ্ছে করি বেটা বেটি দুটি দিই, আবার যাকে ইচ্ছে করি বেটা দিই তো বিটি দিই না, আবার যাকে ইচ্ছে করি বিটি দিই তো বেটা দিই না, আবার আমি কাউকে কিছুই দিই না। তাই বলে তুমি দাদা বাবা মেহবুব বাবা দরবারে খাজা বাবার দরবারে মাথা টুকে সন্তান চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা কোনোদিন করব না। এই বাবা এরকম আমাদের মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা কন। বাঁকুড়া জেলা আমি 3 দিন জালসায় ছিলাম পরপর, বুঝলেন হচ্ছে, ওখানে এক সাধু বাবা বসে আছে। কি বাবা? সাধু বাবা, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট পরে বসে আছে। আমি মনে মনে করছি আল্লাহ এর মুচা দাড়ি তো এক জায়গায়, তো যদি দই খায় তুই মালের দই ঢুকে কোন দিক দিয়ে? ও তো মুচকে চালিয়ে ধরতে হবে না, তো দই ঢুকবে না নাকি? কি কর? হ্যাঁ, ওখানে দেখলাম মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে মুসলমানদের মেয়েরা সেজদা করে, আর পাশেই ছিল পুকুর বাবা, ওই পুকুরে গিয়ে ডুব দেয়। বলে কি ব্যাপার গো, এই পুকুরে ডুব মারে কেন মেয়েরা? বলে হুজুর এটা আপনি জানেন না, যাদের বাচ্চা হয়নি তারা এই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হবে। বলো কি সত্যি? বলে হ্যাঁ হবে, তার লিগে তো ডুব মারছে, দেখছেন না? আমি বললাম ও বাঁকুড়া তরুণেরা, যুবকেরা, ও নওজোয়ান বন্ধুরা, তোমাদেরকে আমি একটা অনুরোধ করে যাই। বলে কি অনুরোধ? বলেন হুজুর। বলো তোমরা মানবে কি মানবে না? বলে হুজুর অবশ্যই মানার কথা হলে মানবো। বলে ও হুজুর, ও যুবকেরা, ও তরুণেরা বন্ধুরা, তোমরা ওই পুকুরটাকে বুঝিয়ে দাও। বলে কেন? যদি ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তো তার কি হবে? বলে তারও তো ছেলে হবে। বলে হুজুর আপনি কি বলছেন এটা? না তোমার কথাই বলছি, যে ডুব মারলে তার ছেলে হবে। তাহলে বেটা ছেলে মরলে তো তারও ছেলে হয়ে যাবে নাকি? এই কথা কন না কেন? এ মুসলমানেরা, আল্লাহ বললেন আমি সব গুনাহকে ক্ষমা করে দিব। কোন কারণ বশত নামাজ পড়তে পারোনি, কোন রোজা গোসত করতে পারোনি, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু আমি ব্যতীত যদি কাউকে ভালো মন্দুর মালিক বানাও, আমি ব্যতীত যদি কাউকে তুমি ভালো মন্দুর মালিক বানাও, আমি ব্যতীত যদি কারো কাছে মাথাটা নিচু করে দাও, আমি আল্লাহ ক্ষমা করব না। কোরআন বলে দিল ইন্না শিরকা জুলমুল আযীম, সব থেকে বড় গুনাহ সেটা হলো শিরকের গুনাহ, সেটা হলো শিরকের গুনাহ। এ বাবা, এ সোনার লালের আমার বাপজির, আমার ভাইয়ের, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালা, নবীর প্রেমিকেরা, ভাই আমার আসুন তাড়াতাড়ি করে যার কাছে যা আছে দিয়ে দেন। 100, 200, 500, 50, 10, 20, 20, 30, 40, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ঝটঝট ঝটঝট করে আসুন। আমি আর আপনাদের কাছে বেশি বলবো না ভাই, 2 থেকে 3 মিনিট নেমে যাবো। এই নামগুলা বলেন, এই নামগুলা বলেন, এই নামগুলা বলেন। কই মেয়ে ছেলেদের, কই মেয়ে ছেলেদের, কই টাকা হল আদায় করছে? আমি আমাকে দেখাচ্ছি না কিছু না।
ও মেলা নাম আছে বলতে পারবো না তো, খালি গেলে বলেন সব মা বোনদের জন্য মা বোন মেলা টাকা দিয়েছে। দেখেন দেখেন আমার কাছে, দেখেন এখানে মা বোনদের কাছে বহুত, এখানে সব নগদ নাকি মোটে ওয়াদা মোটামুটি কত হবে প্রায় 20, তাই আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা অনেকগুলা টাকা দিয়েছে। এখানে আমি হিসাব দেখছি 19,580 টাকা নগদ। এখানে হুজুরের হাতে কিছু টাকা আছে, ইনশাল্লাহ মোটামুটি ওয়াদা এবং নগদ দিয়ে প্রায় 50,000 টাকা মা বোনদের হবে। সুবহানাল্লাহ, অনেক সীমিত আছে। আল্লাহ রাব্বি আলামিন মামুনেরা ছিল অনেকগুলো টাকা, এই 100 করছি তো 100 করছি। আল্লাহ রাব্বি আলামিন মামুনেরা ছিল পতারার হতে অনেকগুলো টাকা সীমিত দিল। আরো দোয়া করি আমি মামুনদের কারণ দিও 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 তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা মামুনদের তুমি গো যেন কখনো ভুলো না। কেবল দোয়া করি আমি তাদের রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি মা বোনদের কারণ দিও মা বোনদের তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি তাদের রজনেতে আল্লাহ তাদের বানিয়ে দিও মা ফাতেমা আয়েশার মতে। এমন মা বোন যদি আরো গো হইত দানেরও পাল্লা গো মাওলা পালা লেগে যেত। আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও 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 তুমি দিও গো উন্নতি। ভাইরা আমার বাবারা ও মায়েরা আমার জননী আল্লাহ ওয়ালারা দিনওয়ালা নবীর প্রেমিকেরা কোরআনওয়ালারা আল্লাহর ঘরের জন্য চেয়েছিলাম 10,000 5,000 2,000 1,000 500 250 যা পেরেছে দিয়েছে। আল্লাহ সকলের দানকে তুমি মঞ্জুর করে নাও, কবুল করে নাও। তাই যেটা বলছিলাম মায়ের সম্পর্কে আলকামার কথা আপনাদেরকে বললাম। দ্বিতীয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা বলে দিই। মায়ের জন্য পানি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আমার বান্দারা শোনো, তোমাদের কাছে নামাজ হলো উত্তম, তোমরা আর ঘুমিয়ে থেকো না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা যান তিনি সঙ্গে শুননি তিনি চেতন পেয়ে গেলেন। সালেহা বেওয়া 1,000 টাকা নগদ এক বন্ধু সিমির দিয়েছে। আল্লাহ সালেহা বেওয়া তুমি জানে মানে বরকত দিও। আল্লাহ রবি আর আবাদি সালেহা মাগো আমার ছিল 1,000 নগদ ব্যাগ সিমিট দানিল। আরো দুঃখ করি আমি করি গো মিনতি আল্লাহ তুমি দিও 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 গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। হে মুসলমান বাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে গেলাস। সুবহানাল্লাহ। আল্লাহ রবে যারা বান্দা আমারুল গো ছিল শেষের বেলাতে 5,000 লিখিল। আরো দুঃখ করি আমি করি গো বিনতি দিও 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 তুমি দিও তার উন্নতি। আরো দুবা করি আমি করি গো রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দুবা করি আমি তাহার রজনীতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ মুসলমান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে দাঁড়ালো। বা ফজরের আযানের জন্য তিনি চেতন পেয়ে গেলেন। উঠে দেখেন বাইজিদ পানি নিয়ে দাঁড়ানো। মা বলে বেটা বাইজিদ রে তুই এখনো পর্যন্ত দাঁড়িয়ে কেন রে বেটা? বলে আম্মা জান তুমি পানি গভীর রজনীতে তুমি পিপাসা পেয়েছিল, তুমি পানি চেয়েছিলে আম্মা জান। আমি অনেক দূরে পানি আনতে গেলাম, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। আমি আর তোমার ঘুমের ব্যাঘাত ঘটাইলাম না আম্মা জান। আমি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, হয়তো আপনি কখন হয়তো তুমি চাইবে, এই জন্য আমি যেতে পারি না। সঙ্গে সঙ্গে বাইজিদের মা পানি কানা নিয়ে তিনি খেয়ে নিলেন। বলে বেটা বাইজিদা
তিনি বেটা বাইজিদকে বিছানায় শুইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। বাইজিদের মা ওযু করে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে যাই নামাজের পাটি দাঁড়িয়ে আল্লাহ দরবারে হাত উঁচু করে বললেন, ইয়া আমার আল্লাহ, আমি আমার বাইজিদের উপরে এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি মাবুদ গো, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দিও। মুসলমান, মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে যায়, মায়ের দোয়াতে সন্তান ডাক্তার হয়ে যায়, মায়ের দোয়াতে মাস্টার হয়ে যায়, মায়ের দোয়াতে ওলি হয়ে আপনার ওলি আউলিয়া হয়ে যায়, মায়ের দোয়াতে আপনার হাফেজে কোরআন আলিম দ্বীন হয়ে যায়। আমি আজিজুল হক মাওলানা ইউসুফ সাহেব এমনি মৌলবি হয়নি, এমনি বক্তা হয়নি, তাদের সন্তানদের জন্য তাদের মা বোন মা বাপেরা সন্তানের জন্য দোয়া করেছিল। আল্লাহ হয়তো তাদের দোয়াকে মঞ্জুর করে নিয়ে কবুল করে নিয়ে আজকে সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি আজকে দাবলে বেড়াই বাবা। কত মানুষ বলে হুজুর গো একটু আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া, কি দোয়া? বলে হুজুর আমার বিবির অসুখ, হুজুর আমার ছেলের অসুখ, হুজুর আমার মেয়ের অসুখ, হুজুর আমি ব্যবসাতে লাভ পাইনি, বরকত হয়নি, আমার লস হয়েছে। বলে ঠিক আছে আল্লাহ দিয়ে দেবে, দোয়া করে দি। আল্লাহ জানি না কবুল করে কিনা, কিন্তু একটা প্রমাণ শুনেলেন। আমি একদিন ত্রিপুরার মাটিতে একজন আমার কাছে দৌড়তে দৌড়তে সে বলে, হুজুর গো, ও হুজুর, আমি বড় ব্যবসা করি, কোম্পানির ব্যবসা করি, কোটি কোটি টাকার মালিক আমার ব্যবসা ছিল আমার, কিন্তু হঠাৎ করে জানি না কোথা থেকে কি হয়ে গেল, বহু টাকা আমার লস হয়ে গেছে। তারপরে বছর আমার দেখা হয়েছে, জড়িয়ে ধরে বলে, হুজুর জানি না আল্লাহ আপনার দোয়া কবুল করেছি কিনা, আল্লাহ আমাকে ওই কোটি 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 টাকা আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। তাই আমি বলি রাসূলুল্লাহ বলেছেন, দোয়া মুকুল ইবাদা, প্রতিটি মানুষের মগজ হলো দোয়া। দোয়া হলো এমন একটা বস্তু, দোয়া এমন একটা জিনিস, দোয়া এমন একটা দাম বাবা। এ দোয়া যদি আপনার জন্য লেগে যায়, আপনার জন্য বেড়া পার হয়ে যায়। রাসূলুল্লাহ আরো বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, মানুষের তকদির, মানুষের নসিব, মানুষের ভাগ্য পাল্টে যায়, সেটা হলো দোয়া। ভাই আর বলবো না, আমার বন্ধুবার হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া তিনি আমার সামনে আমার পেছনে স্টেজে বসে আছেন। ওনাকে বসিয়ে রেখে আমি বায়ান করলাম কয়েক মিনিট, বেয়াদবি মাফ করুন, আল্লাহ ক্ষমা করুক। আল্লাহ আমাদের সকলকে জেনে বায়ান শোনার এবং মানার উপর তৌফিক এনায়েত করে, বলে আল্লাহুম্মা আমিন। হযরত মাওলানা ইউসুফ সাহেবের পরেই আপনাদের দেশের সন্তান, দেশের আপনাদের সন্তান, আপনাদের কলিজার সন্তান, আপনাদের গর্ব, হযরত হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তাফা সাহেব তিনি আছেন। তিনি মূল্যবান বায়ান আপনাদের সামনে রাখবেন। আপনারা দয়া করে মেহেরবানি করে তেনার বক্তব্য শুনে শেষ দোয়া নিয়ে আমরা এখানে